4 ম্যাচ পর জয়ে ফিরেছে ইস্টবেঙ্গল। শেষ 3টি ম্যাচে হেরেছে তারা। শুক্রবার ঘরের মাঠে জয়লাভ করে ভীষণ খুশি ইস্টবেঙ্গল। 2-1 গোলে জয়লাভ করেছে তারা। কোচ অস্কার ব্রুজো বলছেন, এতদিন ভালো খেললেও হারতে হচ্ছিল। কোচ মনে করেন ফুটবলারদের লড়াকু মানসিকতা এই জয় এনে দিয়েছে। মাঝমাঠের আধিপত্যকেই এই জয়ের মূল চাবিকাঠি বলে উল্লেখ করছেন কোচ। তিনি বলছেন, এই জয়ের অন্যতম প্রধান বিষয় ছিল মাঝমাঠের নিয়ন্ত্রণ। খেলার বেশিরভাগ সময়ে আমরা এই জায়গায় নিয়ন্ত্রণ করতে পেরেছি। এই নিয়ন্ত্রণই আমাদের বেশি সুযোগ তৈরি করতে সাহায্য করেছে। মহেশের দক্ষতায় মাঝমাঠকে আরও ভালোভাবে কাজে লাগাতে পেরেছি। মহেশ সবচেয়ে বেশি সুযোগ তৈরি করেছে। তবে ম্যাচের শুরুর দিকে একটু নড়বড়ে ছিল দল, এমনটাই মনে করছেন ব্রুজো। 2024 সাল জুড়ে খুব বেশি একদিনের ক্রিকেট খেলেনি ভারতীয় দল, আর তার প্রভাব পড়ল আইসিসি বর্ষসেরা ওডিআই দলে। আইসিসির তরফ থেকে বর্ষসেরা ওডিআই দল প্রকাশ করা হয়েছে। সেই তালিকায় নাম নেই ভারতীয় খেলোয়াড়দের। সেই দলের রয়েছে শ্রীলঙ্কা, পাকিস্তান, আফগানিস্তানের ক্রিকেটাররা, সঙ্গে রয়েছে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররাও। পরিসংখ্যান বলছে 2024 সালে ভারত মাত্র 3টি ওডিআই ম্যাচ খেলেছে, যা ছিল শ্রীলঙ্কার বিরুদ্ধে একটি অ্যাওয়ে সিরিজ। শ্রীলঙ্কার বিরুদ্ধে 3টি ওয়ানডে ম্যাচে খেলতে নেমেছিল টিম ইন্ডিয়া, সেটা রোহিত শর্মার নেতৃত্বে। একটি ম্যাচও জেতেনি তারা। এছাড়াও একাধিক টেস্ট ও টি20 খেলেছে মেন ইন ব্লুরা, যার জন্য মূলত কোনো ভারতীয় প্লেয়ারকে রাখা হয়নি সেরা ওয়ানডে দলে। টানা 3বার হারের পর আত্মবিশ্বাসের সঙ্গে ফুটবল খেলল ইস্টবেঙ্গল। ঘরের মাঠে কেরালাকে হেলায় হারালো ইস্টবেঙ্গল। 2-1 গোলে জিতল লাল হলুদ শিবির। বিষ্ণু হিজাজির গোলে এগিয়ে যায় অস্কার ব্রুজোর দল। কেরালার হয়ে একটি গোল শোধ করেছেন দানিশ ফারুক। অবশ্য ইস্টবেঙ্গলের স্ট্রাইকাররা এই ম্যাচে অসংখ্য গোলের সুযোগ নষ্ট করেছেন। শেষের দিকে কিছুটা উদ্বেগ বাড়িয়ে 3 পয়েন্ট ঘরে তুলল ইস্টবেঙ্গল। হারের হ্যাট্রিকের বোঝা কাঁধে নিয়ে ফিরে আসার কাজটা যে কতটা কঠিন তা ভালো মতোই জানতেন অস্কার। চোট আঘাতের জন্য টিম এখনও গুছিয়েই উঠতে পারেনি। এদিনও যেমন সাইড ব্যাকে শুরু করলেন জিকশন সিং। প্রথম দিকে মানিয়ে নিতে কিছুটা সমস্যা হলেও ধীরে ধীরে ম্যাচের রাশ হাতে তুলে নেয় ইস্টবেঙ্গল। তারপর শুরু হয় মুহুর্মুহু আক্রমণ। কখনো দিয়ামান্তাকোস তো কখনো রিচার্ড সেলিস। পাল্টা দিয়ে ইস্টবেঙ্গলের আক্রমণকে নেতৃত্ব দিলেন দুজনে। পিছন থেকে সাহায্য জোগালেন ক্লেইটন সিলভা। অন্যদিকে গতিতে কেরালার রক্ষণকে ছিন্ন ভিন্ন করে দিচ্ছিলেন সেই রাজ্যেরই পিভি বিষ্ণু। প্রথমার্ধেই বেশ কয়েকটা গোলে এগিয়ে যেতে পারত ইস্টবেঙ্গল, কিন্তু গোলের সুযোগ নষ্ট করেছে তারা। দিয়ামান্তাকোসের পাস থেকে বল পেয়ে গোল লক্ষ্য করে শট করেছিলেন ক্লেইটন। 20 মিনিটে ক্লেইটনের থেকে বল পেয়ে একক দক্ষতায় বক্সের মধ্যে ঢুকে পড়েন বিষ্ণু। কেরালার গোলকিপারের ওপর দিয়ে বল চিপ করে দেন। চেষ্টা করেও গোল আটকাতে পারেননি কেরালার গোলকিপার। দ্বিতীয়ার্ধেও ছবিটা খুব একটা বদলায়নি। ফের একক দক্ষতায় বক্সে ঢুকে পড়েন বিষ্ণু। কোনো রকমে তা বাঁচিয়ে দেন কেরালার গোলকিপার, কিন্তু কর্নার থেকে শেষ রক্ষা করতে পারেননি তিনি। 72 মিনিটে গোল করলেন হিজাজি। 84 মিনিটে কেরালার হয়ে একটি গোল শোধ করেছেন দানিশ ফারুক। পরে অবশ্য আর বিপদ বাড়েনি। শেষ পর্যন্ত ইস্টবেঙ্গল মুখ রক্ষা করল, ম্যাচ জিতল 2-1 গোলে।